মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার আজ সাতভাইয়া চা বাগানে শ্রমিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে চা শ্রমিকদের ন্যায্য অধিকার, জীবনযাত্রার মনোন্নয়ন এবং ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন শ্রমিকদের জন্য একটি সুখবরও তুলে ধরেন শঙ্কর মালাকার। দীর্ঘদিনের দাবির পর মন্দির ও গির্জা নির্মাণের জন্য জমির এনওসি অনুমোদন মিলছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এই দুটো এনওসি স্থানীয় প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। চা শ্রমিকদের সম্মান, অধিকার এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার অঙ্গীকার বলে জানিয়েছেন মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। का पैसा जमा नहीं होता था, फिर हम लोग का बोनस का पैसा आंदोलन करना पड़ा, हम लोग रास्ता तक जाम किया। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে চা সুন্দরী প্রকল্প আজকে চা বাগানের শ্রমিকদের মধ্যে পৌঁছে গেছে। তার জন্য চা বাগানের শ্রমিক বিজেপিকে, অন্য দলকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করে নিয়েছে। তাই আমরা যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের নেতা নির্জলদের নেতৃত্বে চা বাগানে আইএনটিটিউসির ইউনিয়ন যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে করে 23 তারিখে যে নির্বাচন আছে, এই নির্বাচনে ব্যাপকভাবে চা বাগানের শ্রমিক, মজদুর, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বুদ্ধিস্টরা একত্রিতভাবে আমাদেরকে ভোট দিবেন এবং 4 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। চা বাগানে শুধু নয়, রাজবংশী সমাজের আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আদিবাসী সমাজের, গোর্খা সমাজের, খ্রিস্টান সমাজের, মুসলিম সমাজের, বুদ্ধিস্ট সমাজের, সব ধর্মের বর্ণের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। এই আসনে জিতার ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ নাই। আমরা জিতছি, আমরা জিতবই এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং হবে। একটা এনওসি তুলে का पैसा जमा नहीं होता था, फिर हम लोग का बोनस का पैसा आंदोलन करना पड़ा।